হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বারুজ্জে ট্রাভেলস। আজকে সকালবেলায় আমরা সিল্ক রুট ফার্ম হাউস থেকে চেক আউট করে বেরিয়ে পড়লাম। এখন আমরা চলে যাব ইস্ট সিকিমের সিল্ক রুট ধরে গ্যাংটক অবধি। আমরা এখন লিংতামেই আছি। লিংতামে আমাদের ফার্স্ট ডকুমেন্ট সাবমিট হলো এখানে চেকপোস্টে। এখন আমরা এগোবো এই রুট দিয়ে। লিংটাম চেকপোস্টে আমাদের পারমিটের এক কপি জেরক্স জমা নিয়ে নিল আর অরিজিনাল পারমিটটা স্ট্যাম্প করে দিয়ে দিল। এখন আমরা যাচ্ছি খোলা ওয়াটারফল দেখতে। এই যে এটা হলো খোলা রিভার, এইখানে জিপ লাইনিংও হয়। ওই যে উপরে যে তারটা দেখা যাচ্ছে ওপাশ থেকে এপাশে জিপ লাইনিং হয়, চাইলে কেউ করতে পারে। চলো এই যে রাস্তা, আমরা একটু নেমে ছবি তুলে নিই তারপর বেরোবো। এই গাড়িটা রেখে এখানে একটু সামনেটা দেখে আসি। এখানে আবার অনেকে গাড়ি ঢুকছে। এই যে জিপ লাইন, চলো। লাগলো ছোট্ট ওয়াটারফল, কিন্তু অনেক হাইট থেকে পড়ছে। এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে পাহাড়ের মধ্যে মিলিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই উঁচু থেকে আসছে, ওই উঁচু থেকে এই ধাপটা থেকেই দেখা যাচ্ছে ভালো মতো, তারপর এই নেমেছে। চলো এবার এগোই, লেটস গো। এই জায়গাটা একটু রাস্তাটা খারাপ আছে। Very scary. Ay. Sí. Pero এই জায়গাটা একটু খারাপ আছে। আমরা এবার উপরে উঠছি আর বাঙ্কুঘাটে চিপসের প্যাকেটটা ফুলছে আস্তে আস্তে। এই জায়গাটার নাম হলো নিমা চেন। বাদাম চেনের আগে নিমা চেন। এটা সব পুরো ওই একটু জায়গা খারাপ ছিল ওই ইয়েটার ওখানে, তোমার ওয়াটারফলটার কাছে। এখন আবার ভালো রাস্তা, মোটামুটি বেশ ভালো রাস্তা। এখন আমরা যাচ্ছি নিমা চেন হয়ে বাদাম চেনের দিকে। পুরো ঘুরে উপরে উঠতে হবে। হ্যাঁ, আর বেশ ভালো হাইট গেইন করছে, আমার কানটা ভটভট করছে। ভীষণ কার আছে। ওই দেখো, হ্যাঁ ওই দেখ না রাস্তাগুলো। নিমাচেন থেকে পাদামচেন যাওয়ার মধ্যেও একটা তোমার এরকম কার্ভিং রোড পড়ে। আবার পাদামচেন থেকে ঝুলুক, সেই জায়গাটাও কিছুটা কার্ভিং থাকবে, আর ঝুলুকের পরেও একটু কার্ভিং থাকবে। পুরোটাই কার্ভিং রোড আছে, পুরোটাই সিল্ক রোডের এটাই মানে বিশেষত্ব যে পুরো কার্ভিং রোড আছে। হ্যাঁ, এই দেখো আমাদের
জিগজ্যাগ রুট কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। এই যে জিগজ্যাগ রুট চলছে এখন। এখানে প্রচুর হোমস্টে, আর আমার কানটা কিন্তু ভটভট করছে। এই একটু করে ঢক গিলছি, ফটফট করছে। বাঙ্কু, চিপসের প্যাকেটটা কি অবস্থা? আরো ফুলছে, টাইট হচ্ছে নাকি? এই যে রাস্তা দেখো, এই দেখো সব কাজ হবে। ফুলছে। হ্যাঁ, সব কাজ হওয়ার জন্যই রেখেছি। আর মাঝে মাঝে ভেঙে যায় তো, তাই জন্য ওখানে সব জিনিসপত্র সেট করে রেখে দিয়েছে। হ্যাঁ রেডি করে রাখে। এই জায়গাটা যেরকম আবার খালি হয়ে গেছে, মানে এটা কাজে লেগে গেছে। এই যে ফলক দেখা যাচ্ছে এখানে, পাদামচেন 5 কিলোমিটার, ঝুলুক 15, কুক 49, আর সিরাথাং বোধহয় 57 দেখলাম। এই দেখো এই সব জায়গায় পিচ হচ্ছে এখন। এই জায়গাগুলো পিচ হচ্ছে, মানে এইগুলো একদম ফাটাফাটি রাস্তা হয়ে যাবে। এখনো খারাপ নয়, এখনো ভালোই রাস্তা। এই জায়গাগুলো সব পিচ হয়ে যাচ্ছে। এই খুব সুন্দর রাস্তা করে দেবে। এখন বোধহয় আমরা লুজুংলা হোমস্টে, এটা বোধহয় এই জায়গাটা নিমাচেমের সব হোমস্টে। এই যে হিল হোমস্টে, এই যে লুজুংলা হোমস্টে, এই এরিয়াটা এই যে নিমাচেন প্রাইমারি স্কুল, মানে এই জায়গাটাই নিমাচেনের, মানে হোমস্টেগুলো এখানে আছে। কেউ চাইলে নিমাচেনে যদি থাকে এইদিকে থাকতে পারে। আর এদিকটা একবার দেখো, দারুণ ভিউ, দারুণ view। আমরা এখানে একটু দাঁড়াবো। এই যে আমরা নিমাচেনে আছি, নিমাচেন ছেড়ে এখন ক্রস করব। জায়গাটা একটু ছবি তুলে নিচ্ছি। হ্যাঁ ওই উপরেও ঘর আছে। হ্যাঁ প্রচুর আছে। এইদিকে দেখো, এইগুলো পুরো পাহাড়ের মাঝখানে। হ্যাঁ ওই তো মোবাইল টাওয়ার। আমরা এখন নিমাচেন থেকে এগোচ্ছি। এই রাস্তাগুলো একদম নতুন নতুন পিচ করেছে, আর ফ্যান্টাস্টিক রাস্তা। এই যে এখনো কাজ চলছে, কিন্তু ওই যে সামনে এখনো পরিষ্কারের কাজ চলছে। হ্যাঁ এবার একটু কাঁচা রাস্তা। এই জায়গাগুলোয় কাজ চলছে সব, ওই জন্যে গ্র্যাভেল ফেলে এগুলো ইয়ে করেছে। এই যে এখনো এই জায়গাগুলোয় কাজ চলছে, কিন্তু রাস্তা সম্প্রসারণের কাজ কমপ্লিট। নিমাচেন থেকে পাদামচেন যাওয়ার পথে রাস্তা বেশ কিছু জায়গায় ভালোই খারাপ ছিল। অনেকটা জায়গায় সিঙ্গেল লেন ছিল, হর্ন দিয়ে যেতে হয়। আর মাঝে মাঝে কিছু গ্যাপ থাকে, যেরকম এখানে আমরা একটু সাইড করে দাঁড়িয়ে গেলে গাড়িগুলো ক্রস করে যায়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো যদি আর্মি বা মিলিটারির গাড়ি আসে, সেটা যাওয়ার কিন্তু প্রায়োরিটি আপনার থেকে অনেক বেশি, তাই দেখলেই আগে সাইড দিয়ে দেবেন। যাই হোক, রাস্তা যেরকমই হোক না কেন, আশেপাশের পাহাড়ের সৌন্দর্য আপনার মন নিশ্চয়ই কেড়ে নেবে। আমার এই ভিডিওতে রাস্তার ভিডিওই বেশি পাবেন, কারণ সিল্ক রুট মানেই চ্যালেঞ্জিং আর জিগজ্যাগ রাস্তা। যারা গাড়ি চালাতে ভালোবাসে তাদের কাছে সিল্ক রুটে গাড়ি চালানো একটি স্বপ্ন পূরণের থেকে কম নয়। তাই আমিও আমার স্বপ্ন পূরণ এই ভিডিওতে বন্দি করেছি। চলে এলাম। চলে এলাম, এই জায়গাটা আমরা পাদামচেন পৌঁছে গেছি। এই যে এইখানে সব বিভিন্ন গেস্ট হাউসগুলো আছে, হোমস্টেগুলো আছে, সব পাদামচেন লেখা আছে, পাদামচেন। হ্যাঁ এখানে চার্চ আছে, আবার হেব্রন চার্চ। চলে গেছে বাবা।
স্টপ ফর চেকিং, পাদামচেন চেকপোস্ট। আচ্ছা রাখো, পাদামচেন চেকপোস্ট ক্রস করলাম। 1 কপি জমা নিয়ে নিল, জেরক্স কপি, আর একটা স্ট্যাম্প করে দিল। বললো নেক্সট চেকপোস্ট পড়বে কুকুকৈলি। এখন আমরা পাদামচেন থেকে পাদামচেন ক্রস করব এখন এই বেঁকা বেঁকা রাস্তা দিয়ে গিয়ে আমরা জুলুকের দিকে যাব। চলো নেক্সট হবে জুলুক। আর মাঝখানে কোনো ভিউ পয়েন্ট পেলে নিশ্চয়ই দাঁড়িয়ে সেটা ছবি তোলা হবে। জুলুক 10 কিলোমিটার, জাস্ট ভিউ। সামনে পাইন ট্রিগুলো দেখো। ও ওই পাইন ট্রিগুলোর দিকেই যাচ্ছে। হুম। আহ, এই যে পাইন ট্রিগুলো। এবার রাস্তাটা কি হবে? এদিকে রাস্তা বানাচ্ছে। তুমি দেখো সামনে আমার পাইন ফরেস্ট, প্রেস করো। চলছে খুব সুন্দর পাইন ফরেস্ট। পাইন ফরেস্টের মধ্যে ঢুকে গেলাম। বাবা, অন্ধকার হয়ে গেল। এই যে কুকুক 42, জুলুক 8 কিলোমিটার। কুকুক হয়েই যাব। জুলুক থেকে কুকুক, জুলুক এখন স্টে করতেও পারি, নাও করতে পারি। যদি দেখি সেরকম কিছু নতুনত্ব নেই তাহলে স্টে করে বেকার, তার থেকে বরঞ্চ ওদিকে গিয়ে ঘুরবো, গ্যাংটকের ওদিকে, তারপর এলিংয়ের ওদিকেও তো ঘুরবো। বেশি দেরি করে কি হবে? এই যে একই তো, দিনে ঠান্ডা লাগবে। এলিভেশনটা হেভি এলিভেশন, ফার্স্ট গিয়ারে উঠছে এখন, আবার সেকেন্ড গিয়ার। চলন্ত গাড়িতে এলিভেশন বোঝা যায় না, যে দাঁড়িয়ে থাকবে তখন বুঝতে পারবে যে কিরকম এলিভেশন আছে। পাইনস আর এদিকে পুরো পাইন ট্রিজ। এখানে একটা গেট ছিল, এখন এই পাহাড়টা কেটে রাস্তাটা চওড়া করছে। এই যে ভিউ, এখান থেকে ভিউ পয়েন্ট মতন ছিল, এর গেট ছিল। এটা অ্যাকচুয়ালি ফরেস্ট এরিয়া, তো তো এই ফরেস্টের মধ্যে দিয়েই যাচ্ছি। এই যে এটা হলো ইকো নেচার পার্ক। এটা হলো একটা পাইন ট্রি ফরেস্ট। এখানটাতে চাইলে পরে ভিতরে গিয়ে একটু ছবি তোলা যায়। এই যে ভিতরে পার্ক, পুরো ফরেস্ট, বেসিক্যালি পাইন ফরেস্ট।
আর খুব টাইট প্যাকড ভাবে আছে। সামনে তাকাও। ওদিকে দেখাও না, ওদিকটা দেখো। একটু বাইরে ভিডিওটা করতে বেরোলাম। বেশ একটা ভালো ভিউ লাগলো, তাই একটু ছবি তুলে নিলাম। চলো আবার এগোই, লেটস গো। এই যে চিপস কিনে এনেছিল, চিপস ফুলে ঢোল, পুরো গোল হয়ে গেছে চিপস। বালিশ। হ্যাঁ বালিশ হয়ে গেছে, একদম ফুলে গেছে, একদম টাইট হয়ে বাস করতে পারে এরকম মনে হচ্ছে দেখে। চলো আমরা তো বেরোবো, একটু সুন্দর ভিউ ছিল তাই ভিউটা দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখন আবার বেরোবো, চলো টুয়ার্ড জুলুক, এখান থেকে আরো 6 কিলোমিটার মতো। পদমচেন থেকে জুলুক যাওয়ার রাস্তা খুব একটা ভালো ছিল না। তার কারণ হলো রিপেয়ারিংয়ের কাজ চলছিল আর রাস্তা সম্প্রসারণের কাজ। পুরো পাহাড়ের উপর দিয়ে মেঘটা যাচ্ছে, ছায়া পড়ছে মেঘের। এখন আমরা কিছু দিকে মেঘের উপরেই আছি, এই রাস্তা। এই যে জুলুক পৌঁছে গেছি, এই জায়গাটাই জুলুক। এখানে প্রচুর বসতি আছে। বসতি ভিলেজ একটা জুলুক, প্রচুর ভিলেজ, মানে প্রচুর বড়, বেশ অনেকে আছে এখানে। এখানে প্রচুর হোমস্টেও আছে, চাইলে থাকা যেতে পারে। এইদিকে দেখো, একটা মাইন্ড ব্লোয়িং ভিউ। নো ড্রোন জোন, নো ফ্লাইং জোন।
Transit camp. Indian Army welcomes all our tourists to Cloud Warrior. Green Sikkim, green Sikkim. The Cloud Warriors. এই হলো জুলুকের ভ্যালি। মেঘ আসছে। জিগজ্যাগ রোড। আর এই যে নিচে দেখো ওই জায়গাটা, এইটা হলো তোমার জুলুক ভিলেজ। ভ্যালিতে জুলুকের ভ্যালিটা এই ভিলেজ। দারুণ। এখানে আর ভিডিও করবো আর কোন জায়গা এইটা জুলুকের উপরে। রাঙ্কু আয় 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 বাবা আয় 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 চলে আয়, চলে আয়, এতে দিয়ে পিছন দিয়ে চলে আয়। আয় দেখে যা। Panic attack. দেখ কি সুন্দর লাগছে এবার। See, a car going. স্নেকের মতো বাঁকা বাঁকা রাস্তাগুলো দেখতে পাচ্ছিস? নিচ থেকে আমরা উপরে উঠলাম এইভাবে এইভাবে ঘুরে 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 পাতরাতু ভ্যালি। এখান দিয়ে যে রাস্তা দেখ। এখানে রাস্তা। কত উঁচু। এটা কোথায়? বারডাই ভিউ পয়েন্ট। হ্যাঁ, এটাকেই বলে বারডাই ভিউ পয়েন্ট। বাবা তুমি দেখলে ওই যে গাড়িটা ভাঙা দুটো চাকা হ্যাঁ, দিয়ে ওই দেখলাম। গাড়িটা? না ঠিক আছে একই ভিউ পয়েন্ট সেম। এই যে আমরা এখন জিগজ্যাগ রোড দিয়ে উঠছি উপর দিকে। এই যে জুলুক থেকে আমরা এখন জিগজ্যাগ রোড ধরেছি, উপরে উঠছি। পুরো জিগজ্যাগ, এদিক ওদিক, লেফট রাইট। লেফট রাইট লেফট বেশ ভালো লাগছে চালাতে, রাস্তাও মোটামুটি ভালো, সরু রাস্তা বাট খারাপ নয়, ভালো পিচ করা আছে। আর এখানে দেখলাম এখনো মাপ করছে, হয়তো এখানেও রাস্তা চওড়া করবে, রাস্তার কাজ হবে। তো এখন আমরা জিগজ্যাগ রোড দিয়ে জুলুকের উপরের যে ভিউ পয়েন্টটা আছে সেই ভিউ পয়েন্টটার দিকে যাচ্ছি। এটা হলো পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে উপর দিকে যে রাস্তা যাচ্ছে ওই উপর দিক দিয়ে যাব, আবার এই নিচ দিয়ে উঠছি, উপরে যাচ্ছি, এই হচ্ছে। এটা পুরোটা পাঙ্গলাখা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরির মধ্যে পড়ে। আর এখানে রেড পান্ডা দেখা যায়, তবে সেটা মানে অত সৌভাগ্য থাকা খুব মুশকিল যে রেড পান্ডা আমরা রাস্তার পাশে যেতে যেতে দেখে নেব। যাই হোক, এই যে সরু সরু বাঁশগুলো আছে, বেসিক্যালি সরু বাঁশগুলোই পান্ডারা খায়, তো ওই রেড পান্ডা দেখা যেতে পারে। তো এইখানে ওরা থাকে। আর এটা আমরা এখন ক্রস করছি এই জুলুকের পরের জিগজ্যাগ রোডগুলো।
এটা আয়রন ব্রিজ, এটা একমাত্র আয়রন ব্রিজ, আর এটা ওয়ান ভেহিকেল এট এ টাইম। ও নিচে কি লাগছে। চলো সামনে চলো। এই দেখো কতগুলো ইয়াক বসে আছে, ও তোমার এদিকে side এ আছে। ওদিকে। বাচ্চা ইয়াকও আছে, এই যে বাচ্চা ইয়াক, এইটা প্রচুর বেবি, ইয়াক। শিবগুলা দেখার পর ইয়াক। সব এই এখানে বসে আছে। আর ওদিকে দেখছে ও আমার দিকে, কে এটা। চলো এগোই। এই দিকটা দেখো, এই দিকটা দেখো, এই দিকটা, এই দিকটা। দেখো স্নো, ওই যে ওদিকে পাহাড়ের চূড়োগুলো দেখা যাচ্ছে। স্নো। হ্যাঁ, একটা গাড়ি আছে। পুরো মেঘ নিচে চলে আছে। দেরি আছে। এই যে পাহাড়ের মাথা দেখা যাচ্ছে, এইখানে উজ্জৈন মহাকাল লেখা আছে। আর ওখানে একটা কি ঘর মতন আছে, মন্দির মতন, ছোট্ট একটা। দেখেও মনে হয়। চলো। যাই। মেঘের উপরে, আমরা এখন মেঘের উপরে চলে এসেছি। ওইদিকে দেখো পাহাড়, মনে হচ্ছে পাহাড় আমাদের নিচে। আমরা এখন লুংথুর দিকে যাচ্ছি, লুংথুং। তো ওইখানে ওটা একটা ভিলেজ, আর ওখানে তোমার কিছু হোমস্টেও আছে। অনেকে লুংথুতে গিয়েও থাকে। ওটা জুলুকের পরে, মানে জুলুক থেকে অনেকে জুলুকে থাকে। জুলুকটা খুব পপুলার, কিন্তু তারপরেও লুংথু আছে, সেটা আরও হাইটে। তো লুংথুতেও অনেকে থাকে। তা আমরা এখন সেই দিকেই যাচ্ছি, লুংথুর দিকে। এই যে এদিকটা দেখো, এইদিকে আমি পুরো মেঘ, আমরা মেঘের উপরে চলে এসেছি। অসম্ভব অসম্ভব সুন্দর, ভাবার যেরকম বাইরে, সুন্দর সেরকম ভয়ঙ্কর। ভাবার বাইরে অবশ্যই। এই যে মেঘগুলো উপরে উঠছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওই যে কিরকম উপরে উঠছে দেখো। দেখে দেখা যাচ্ছে, অসম্ভব সুন্দর। এই যে মেঘগুলো সব উপর দিকে উঠে যাচ্ছে পাহাড়ের গা দিয়ে। আমরা মেঘের একদম অনেক উপরে চলে এসেছি কিন্তু। সামনে থাকলে বোঝা যেত যে আমরা কতটা যে উপরে, শুধু মেঘ আর আকাশ আর পর্বত, মানে ধারণার বাইরে। কোথা থেকে আমরা উপরে চলে এলাম। অসাধারণ অসাধারণ। এটা ভয়ও লাগছে, উপভোগ করছে, আনন্দও লাগছে, খুবই সুন্দর। চলো আগে গিয়ে দেখি আর কোথায় কি আছে। এই যে আমরা ভিউ পয়েন্টে এসেছি, লুংথুংয়ের আগে পুরো ভ্যালি ভিউ পয়েন্ট। কিন্তু দুর্ভাগ্যবশত মেঘগুলো আসতে শুরু করেছে, তখনই দেখালাম যে মেঘগুলো আসতে শুরু করেছে। তো এই যে মেঘগুলো রাস্তাটাকে ঢেকে দিচ্ছে আস্তে আস্তে। ওয়েট করবো একটু, দেখি। চাবি তোমার কাছে? গেট বন্ধ করছি। চলো, কোথায় এসেছি বলতো, জায়গাটার নাম কি? গ্যাংটক।
আরে এটা কি থাম্বি ভিউ পয়েন্ট। পড়। হাম্বি ভিউ পয়েন্ট। হ্যাঁ, গ্যাংটক এখনই গ্যাংটক, দেরি আছে বাবা। গ্যাংটক অনেক দূরে। আমরা এসছি থাম্বি ভিউ পয়েন্ট, 11,200 ফুট। এবার এইখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘার একটা এক্সিলেন্ট ভিউ পাচ্ছি। আর এখানে নিচে প্রচুর মেঘ চলে এসছে। আর এইদিকে সিল্ক রুটের রাস্তা, কিন্তু রাস্তা পুরোপুরি দেখা যাচ্ছে না, তার কারণ হলো পুরো মেঘ চলে এসছে, প্রচুর মেঘ। মেঘের একটা গল্প আছে এখানে, সকাল 10:30 নাগাদ মেঘ আসার একটা পাংচুয়ালিটি আছে। মোটামুটি 10:30 নাগাদ যদি আসে তাহলে ম্যাক্সিমাম চান্স এই রাস্তাটা মেঘে ঢেকে যাবে। তবে লাক ভালো থাকলে একটু বাদে এটা ক্লিয়ার হয়ে যায়। ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আবার পুরো সমস্ত রুটগুলো পুরো দেখা যায়। রুটটা দেখা যাবে। থাম্বি ভিউ পয়েন্ট, এইখানে বসার জায়গা আছে। আর কি এইদিকে দুদিকে বসার জায়গা, এখন একটা সুন্দর শেড করে দিয়েছে। আর এইদিকে কাঞ্চনজঙ্ঘার একটা এক্সিলেন্ট ভিউ, কিন্তু দুর্ভাগ্যবশত এই ক্লাউডের জন্য এই পাশে সিল্ক রুটের রাস্তাগুলো দেখা যাচ্ছে না। একটু আগেও হালকা হালকা দেখা যাচ্ছিল, মানে একটু ভালো করে দেখলে হয়তো এই জায়গাটায় হালকা হালকা করে দেখাও যাবে, ওই যে ওই জায়গাটা, কিন্তু সেই ক্লিয়ার ভিউটা আসবে না। এনিওয়েজ, এই সুন্দর মেঘের উপরে এটাও একটা অসাধারণ ভিউ। চলো গাড়ির দিকে যাই এবার। থাম্বি ভিউ পয়েন্ট দেখে আমরা এখন এগিয়ে চললাম সিল্ক রুট দিয়ে। এখনও প্রচুর জিনিস দেখানো। এত কিছু দেখা জিনিস যদি একটা ভিডিওয় দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই সিল্ক রুটের বাকি জায়গাগুলো পরের ভিডিওর জন্য বাকি থাকলো। শুধু সিল্ক রুট কেন, সিকিমের আরও অনেক ভিডিও আসতে চলেছে, কারণ আমাদের যাত্রা তো সবে শুরু হলো। সিল্ক রুট বা সিকিম ট্যুর নিয়ে কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট করে লিখে দেবেন, আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার। সমস্ত ভিডিওগুলো দেখতে হলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু বারুজ্জে ট্রাভেলস।